ইতিহাস বড় নিষ্ঠুর, সে বারবার ফিরে আসে। ৭০ বছর আগে মিশরের সুয়েজ খালে ব্রিটিশ দর্প চূর্ণ হয়েছিল। আজ ঠিক একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমেরিকা। ব্রিটিশরা যেমন তাদের পতনের আয়না দেখতে পেয়েছিল সুয়েজ খালে, তেমনি আমেরিকার পতন হয়তো লেখা আছে হরমুজের নীল জলরাশিতে। দর্শক, কেন বলছি, চলুন সেই কথাটাই একটু ব্যাখ্যা করা যাক। সাম্রাজ্যগুলোর পতন শুরুর কিছু নির্দিষ্ট কারণ আছে। সাম্রাজ্যের পতন তখনই শুরু হয় যখন তাদের সামরিক বিস্তার রাজনৈতিক কৌশলকে ছাড়িয়ে যায়, যখন অর্থনৈতিক ভিত দুর্বল হয় এবং যাদের দমন করতে চায় তারা দীর্ঘ সময় ধরে টিকে থাকে, সেই প্রভাবশালী শক্তিকেও অতিক্রম করে যায়। ব্রিটিশ সাম্রাজ্যের জন্য 1956 সালের সুয়েজ সংকট ছিল সেই মোড়। সুয়েজ খালের জাতীয়করণ ব্রিটিশ সাম্রাজ্যের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেয়। এই সংকট ব্রিটেনের আর্থিক দুর্বলতা উন্মোচন করে দেয়। যুক্তরাষ্ট্রের চাপের মুখে পাউন্ড স্টার্লিং এর উপর আস্থার সংকট তৈরি হয় এবং বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে এটি অবস্থান হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত পতনের ঘণ্টা বেজে যায় ব্রিটিশ সাম্রাজ্যের। ৭০ বছর পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করেও ক্রমবর্ধমান উত্তেজনা হয়তো মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তির জন্য তেমন একটি মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই তুলনাগুলো কেবল ওপরের মিল বা আলংকরিক নয়, উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত একটি সাম্রাজ্যিক কাঠামো এমন একটি আঞ্চলিক শক্তির মুখোমুখি হয়েছে যে নতি স্বীকারে অনিচ্ছুক। অতীতে সাম্রাজ্য অবস্থান ধরে রাখতে সামরিক শক্তির উপর নির্ভর করেছে, কিন্তু ফলাফল নির্ধারিত হয়েছে শুধু যুদ্ধক্ষেত্রের গতিবিধি দিয়ে নয়, বরং গভীর অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং পরিবর্তনশীল বৈশ্বিক শক্তির ভারসাম্যের মাধ্যমে। দর্শক, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের 1956 সালের জুলাইয়ে সুয়েজ খাল জাতীয়করণ করেন। এর মাধ্যমে তিনি শুধু মিশরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেননি, তিনি মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির ভিত্তিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন। বাণিজ্যিক পথের বাইরে এই খাল ছিল ব্রিটেনের অবশিষ্ট উপনিবেশগুলোর সঙ্গে সংযোগ রক্ষাকারী কৌশলগত ধমনী এবং সাম্রাজ্যবাদী মর্যাদার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুর্বল হয়ে পড়া ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে মিশরে আক্রমণ চালায়। এই ত্রিপক্ষীয় আগ্রাসনের লক্ষ্য ছিল জাতীয়করণ বাতিল করা, নাসেরকে ক্ষমতাচ্যুত করা এবং পুনরায় সাম্রাজ্যিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সামরিকভাবে অভিযান প্রাথমিক সাফল্য অর্জন করে। অ্যাংলো ফরাসি বাহিনী দ্রুত অগ্রসর হয় এবং ইসরায়েলি বাহিনী সিনাই উপদ্বীপ দখল করে নেয়, কিন্তু অগ্রগতি রাজনৈতিক বিজয় রূপ নেয়নি। এই সংকট মধ্যপ্রাচ্যে প্রধান বহিরাগত শক্তি হিসেবে ব্রিটেন যুগের চূড়ান্ত অবসান ঘটায়। এর জায়গা নেয় আমেরিকা, যারা আঞ্চলিক আধিপত্যের দায়িত্ব গ্রহণ করে। সুয়েজ সংকট দেখিয়ে দেয় কেবল সামরিক শক্তি দিয়ে কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না। যুদ্ধক্ষেত্রে স্পষ্ট সুবিধা থাকলেও অর্থনৈতিক দুর্বলতা এবং কৌশলগত অতিরিক্ত বিস্তার শেষ পর্যন্ত রাজনৈতিক পরাজয় ডেকে আনতে পারে। 1956 সালে ব্রিটিশ সাম্রাজ্য এবং আজকের যুক্তরাষ্ট্র উভয়ই আঞ্চলিক শক্তিগুলোর তুলনায় বিপুল সামরিক শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল, তবে এই শক্তি তাদের সীমাহীন স্বাধীনতা দেয়নি। ভেতরের কাঠামোগত দুর্বলতায় তাদের হাত বেঁধে রেখেছিল। দর্শক, এখন বিশ্ব রাজনীতির মঞ্চে এক চরম উৎকণ্ঠার নাম হরমুজ প্রণালী। 1956 সালের সুয়েজ খাল যেমন ব্রিটিশ সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়েছিল, 2026-এর উত্তপ্ত হরমুজকে আমেরিকার জন্য সেই একই নিয়তি বয়ে আনছে। ওয়াশিংটন আর তেহরানের এই সংঘাতই কেবল যুদ্ধ, নাকি এক বিশ্ব আধিপত্যের অবসান? আপনাদের জানিয়ে রাখি দর্শক, বিশ্বের মোট খনিজ তেলের 1/5 প্রবাহিত হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। ইরান আজ সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের ড্রোন আর মিসাইল প্রযুক্তি আজ সুপার পাওয়ারের ঘুম কেড়ে নিয়েছে। তেহরানে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার আর মাথা নত নয়, বরং মোকাবেলা হবে সমানে সমান। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে ঋণের পাহাড়ে চাপা পড়া মার্কিন অর্থনীতি। $39 ট্রিলিয়ন ঋণের বোঝা নিয়ে ওয়াশিংটন আজ ক্লান্ত। 1956 সালে পাউন্ডের পতন যেমন ব্রিটিশদের পিছু হটতে বাধ্য করেছিল, আজ ডলারের আধিপত্য কি ঠিক তেমন ভাবেই টলমল করছে। ইরান কিন্তু 1956-এর মিশরের মতো কেবল কূটনীতিক সহায়তার উপর নির্ভরশীল নয়, তাদের আছে নিজস্ব প্রযুক্তির বিধ্বংসী ড্রোন, আধুনিক ক্ষেপণাস্ত্র এবং একটি অপরাজেয় আঞ্চলিক নেটওয়ার্ক। পেন্টাগন স্বীকার না করলেও বাস্তব এটাই যে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা আজ মার্কিন রণতরীগুলোর জন্য বড় হুমকি। মার্কিন আধিপত্যের এই গোধূলি লগ্নে উকি দিচ্ছে এক নতুন পৃথিবী। চীন আর রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব প্রমাণ করছে যে একক কোনো দেশ আর বিশ্বের মোড়ল থাকতে পারবে না।
হরমুজের এই সংকট কেবল ক্ষমতার রদবদল নয়, বরং এটি একটি বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন। হরমুজ প্রণালী আজ কেবল একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে আগামীর ভাগ্যরেখা। যদি এই সংকটে আমেরিকা পিছু হটে, তা হবে এক নতুন ইতিহাসের সূচনা। সুয়েজ থেকে হরমুজ, সময়ের ব্যবধান ৭০ বছর হলেও সাম্রাজ্যের পতনের সুর কি তবে একই? সব